কোর্ট বলছি বিনোদাদি সকালবেলায় বটতলার চয়ে কালী মন্দিরে দাঁড়িয়ে যত লোক যাচ্ছিল থ্রেট করছিল, তাই কেন অ্যারেস্ট করা হবে না? ওই আমার তৃণমূল কংগ্রেসে থ্রেট করেছে, একটা ছবি দেখান। সেই তৃণমূল কংগ্রেস আমাদের মেদিনীপুর শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেট করছে বটতলায় সকালবেলা থেকে। সকালবেলা 6:30 থেকে নয় 6টা থেকেই বিনোদাদির ব্যাপারে বারবার কমপ্লেন আসছিল যে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থ্রেট করছে। তো এই কালচারটা তো মেদিনীপুরের নয়, পিসফুলি ভোট হোক না, মানুষ তো মানুষের ভোট দেবে। থ্রেট কালচার কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে। কালকে আমার স্মৃতিকোনা স্কুলের সামনে, স্কুলের পাশে রসনারা বিবি হচ্ছে আমার এখানের মহিলা সভাপতি 22 নম্বর ওয়ার্ডে, 4টে ছেলে কানে দুল পরে ঘুরছে। হঠাৎ করে তিনি বলছেন, আরে তোমরা হঠাৎ মোটরসাইকেল চালাচ্ছ কেন? কে আপনি? কেন এসছেন? আমরা ভোটের লোক। এগুলো আরে আমি ভোট কেন্দ্রে, এইটা আমার ভোট কেন্দ্রে, এটা আমার বাড়ি, তাকে গিয়ে ধমকাচ্ছে। অর্থাৎ এই যে চমকানো ধমকানো কিছু ছেলে ক্লাব এদেরকে সংগঠিত করে কিছু ছেলেকে টাকা পয়সা দিয়ে ভোট করা যায় এইভাবে? বলছি দাদা গতকাল একটা অভিযোগ আসছে চাঁদড়ায় বাড়িতে ঘিরে রেখেছে পুলিশ, এবং বিজেপির যেমনটা অভিযোগ যে তাকে বেরোতে দিচ্ছে না এক প্রকার, পুলিশ সেখানে ঘিরে রেখে আর নয়ন দে একটা লোক কিনা আমি জানি না। নয়ন দে 4বার দল পরিবর্তন করেছে, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বিজেপি। যখন যে স্বার্থ পরিমাণ এসেছিল, এই ভোটের আগেও এসেছিল, তারপরে বললো বিজেপি অনেক টাকা দেবে। তারপরে আবার ফোন করে কদিন আগে বলছে না বিজেপি বললো টাকা দেবে, তারপরে দিচ্ছে না, তাহলে আমি কী করবো? আমার ভাই তোমার মতো লোকের আমার দরকার। তারপরে তার কী বিষয় বিচ্ছন্ন আমি বলতে পারবো না। যদি তার কোনো বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশ দেখবে। শুভেন্দু অধিকারী টোটাল এখন যে প্রক্রিয়াটা পুলিশ প্রশাসন সব হচ্ছে যে নির্বাচন কমিশনের আওতাধীন। ফলে যা কিছু বিষয় যা যা বলার আছে নির্বাচন কমিশনকে বলুক, জেনারেল অবজারভার আছেন,